ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি এত সুন্দর একটা ইফেক্ট খুব সহজেই তৈরি করতে পারবেন সেইটা আমরা বেসিক্যালি আজকে ভিডিওতে দেখব। তো দেখুন, এইটা করার জন্য প্রথমে আপনি কি করবেন, যে কোনো একটা আপনি লেটার লিখে ফেলবেন, যেমনটা আমি এখানে এস লিখেছি। দেন এখান থেকে আমরা ফাইলে যাবো, দেন এখান থেকে আমরা চলে যাবো প্লেস এমবেডেড, এবং যে ইমেজটাকে আপনি নিতে যাচ্ছেন সেই ইমেজটাকে ওপেন করবেন। ওপেন করে আপনি ট্রাই করবেন এই ইমেজটাকে হালকা করে অ্যাডজাস্ট করা। ধরুন আমরা এটাকে এইটুকু ভাবে রাখতে পারি, সেটাকে এইটুকু রাখলাম। রাখার পর আমরা কি করবো, দেখুন লেয়ার সেকশনে যাবো এবং এখানে অল্টার প্রেস করে জাস্ট নিচে লেয়ারের সাথে মার্কস করে দিব, বা আপনি ক্লিপিং মার্কসও করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন দেখুন এই লেয়ারটাকে আপনি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এই লেয়ারটাকে আপনি কি করবেন, জাস্ট আমাদের এই এস লেয়ারের নিচে নিয়ে যাবেন। নিচে নেওয়ার পর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, দেখবেন এই ইমেজটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। দেন আপনি কি করবেন, জাস্ট দেখুন এই এস লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে নতুন একটা অপশন ওপেন হবে। এখান থেকে আপনি স্ট্রোক কালার এবং এখান থেকে একটা ইনার শ্যাডো আপনি দিতে পারেন, এবং নিজের মতো করে এখানটাতে সাইজটাকে রেখে অ্যাডজাস্ট করে এখানে ওকে বাটন প্রেস করবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট চলে আসছে। বাট আমরা এই লেয়ারে যাবো এবং এই মাস্কিনে প্রেস করবো। প্রেস করে শুধুমাত্র আমরা টুলবার সেকশন থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে ফরওয়ার্ড কালারটাকে ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রেখে আমরা কি করবো, যেখানটাতে আমাদের দরকার নেই সেই জায়গাটা আমরা এরকম করে মুছে ফেলবো। যেমন আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে মুছে ফেলতেছি। সো যেখান থেকে দরকার নেই সেখানে আমরা পুরো জিনিসটা মুছে ফেলবো। ওকে, সো আমরা দেখুন এখান থেকে আমরা এইভাবে করে মুছে ফেললাম। ওকে, সো এইভাবে মুছে ফেলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সেই ইফেক্টটা চলে আসছে। দেন আপনি চাইলে কি করতে পারেন, এখানটাতে নতুন একটা লেয়ার নিয়ে আপনি এখান থেকে জাস্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, এখান থেকে যে কোনো একটা গোলো টাইপসের ইফেক্ট দিতে পারবেন, তাই না? সো আমরা এখানটা লেয়ার নিলাম অ্যান্ড এখানটাতে আমরা একটা ক্লিক করি। দেন এখানে ক্লিক করে আমরা কোনো টাইপের গোলো ইফেক্ট দিতে পারি। তো এইভাবে করে কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে এই সাইড ইফেক্টগুলো খুব সহজেই তৈরি করতে পারেন।